হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আমেরিকা, ইসরায়েল আর ইরানের যুদ্ধের গোল্ড আর সিলভার প্রাইস কতটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, গোল্ড ফিউচার আর সিলভার ফিউচার অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। এটা অবশ্যই দেখুন, একটা অপরচুনিটি রয়েছে। আমি এখানে এমসিএক্স গোল্ড ফিউচার নিয়ে নিলাম। ডেলি ক্যান্ডেলস্টিকে আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি, ভালো করে দেখবে। মার্কেট কী হয়েছে, এইখান থেকে একটা যে হাই লাগিয়েছিল, হাই লাগিয়ে কতটা রিট্রেসমেন্ট দিয়েছে আপনাদের আমি ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। দেখুন নিচে রেড গ্রিন কমন আর উপরে রেড গ্রিন কমন, ভালো করে দেখবেন। এইখানটা এই যে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখুন এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই আমার মতো নিজেরা চার্টে গিয়ে ব্যাক টেস্টিং করে দেখবেন। এমসিএক্স থেকে গোল্ড আর সিলভার ফিউচার নিয়ে নেবেন, নিয়ে আপনারা ব্যাক টেস্টিং করে দেবেন। এখানে 0.5 আর 0.61 এই জোনটাকে ড্রয়িং করবেন। দেখুন এই জোন থেকে মার্কেট কি আছে, একটা সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে। দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে, বাউন্স ব্যাক করে আপনাকে আবার এন্ট্রি দিয়েছে। আপনি যদি এখান থেকে আবার দেখুন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি আপনি ড্রয়িং করে দেখতেন, দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখুন এইখান থেকেও একটা 0.5 আর 0.61 রিট্রেসমেন্টে আপনাদের এন্ট্রি দিয়েছে, মানে আপনাকে একটা বারবার এন্ট্রি দিয়েছে। আপনি যদি এখানে কিছু ট্রেড প্ল্যান করে থাকেন, মানে ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনাকে আর একটা সুযোগ দিয়েছে এইখানে 0.5 আর 0.61-এ একটা রিট্রেসমেন্টে সুযোগ দিয়েছে। তারপরে দেখুন মার্কেট কি করেছে, আবার এইখানে একটা রিট্রেসমেন্ট করতে এসছে। এই রিট্রেসমেন্টটা কেমন বুঝবেন, একটুখানি অ্যাডভান্স আপনারা ফিবোনাচি করুন। লাস্ট রেড আর গ্রিনের কমন পয়েন্ট নেবেন আর আর ড্রয়িং করবেন। দেখুন আমি আপনাদের একটুখানি এটা ডিলিট করি আগেরটা, আর এটা ডিলিট করে বুঝতে হবে। দেখুন এইখানে লাস্ট এই দেখুন এখানে কি আছে, রেড গ্রিন একটা কমন পয়েন্ট আছে আপনারা দেখবেন, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। এর রিট্রেসমেন্ট নিয়ে 0.5 আর 0.61 একটা রিট্রেসমেন্ট দিয়েছে। দেখুন এইখানে এখানে দেখবেন 0.5 আর 0.61 এই রিট্রেসমেন্টটা এখানে পাবেন, ঠিক আছে। আপনারা নিজেরা ড্রয়িং করে দেখলে আপনাদের মস্তিষ্কে ভালো রকম বসে যাবে যে ফিবোনাচির কাজটা কি। দেখুন এখানে মার্কেট কি করেছে, একটা ভালো রকম রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার হাই ফরমেশনে অ্যাগ্রেসিভ মুডে গেছে, কারণ এইখান থেকে দেখুন বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করে মার্কেট হাই ফরমেশনে উপরে যাচ্ছে। উপরে গিয়ে এইখানে একটা টপ তৈরি করেছে, ঠিক আছে। এই টপটা দেখি, তাহলে আপনাদের বলেছি লাস্ট সুইং কি আছে, এখানে দেখুন একটা রেড গ্রিন কোন পেয়ার আছে আর এখানে রেড গ্রিন কোন পেয়ার আছে। এই রেড গ্রিন কোন পেয়ার থেকে আপনারা যদি ড্রয়িং করে দেখেন, তাহলে আপনারা একটা আবার পেয়ে যাবেন 0.5 আর 0.61 জোন। দেখুন আমি বলছি আপনাদের, আমি দেখিয়ে দিচ্ছি মার্কেট এইভাবেই একটা মার্কেট স্ট্রাকচার করে। মার্কেট যায় 0.5 আর 0.67-এ রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার বাউন্স ব্যাক করে। দেখুন এখান থেকে এসছে, এখানে এসে মার্কেট কিছুদিন ছিল, এখান থেকে আবার মার্কেট কি করছে, বাউন্স দেখিয়ে আবার এইখান থেকে আপনারা এখান ছোট্ট করা, আমি অত ছোট দেখাচ্ছি না, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি আপনারা ড্রয়িং করেন তাহলেই দেখবেন এইখান থেকে দেখুন আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এটাকে আগেরটা এডিট করি। দেখুন এই দেখুন এইখান থেকে একটা আপনাকে রিট্রেসমেন্ট দিয়ে গেছে, এইখান থেকে গেছে এইখানে 0.5 আর 0.61-এ মার্কেট এসছে। আসার পর মার্কেট আবার অ্যাগ্রেসিভ মুডে মার্কেট হাই ফরমেশনে উপরে গেছে। মানে আপনাকে আমি বলতে চাইছি যে আপনি এই যে একটা বড় র্যালির মধ্যে যে বলতে পারবেন না যে দাদা আমি এখানের মধ্যে এন্ট্রি পাইনি। বারবার মার্কেট আপনাকে এন্ট্রি দিয়েছে, ঠিক আছে। আপনি যে এন্ট্রি করে এখানে দেখুন একটা বড় অ্যাগ্রেসিভ মুডে উপরে গেছে। এইখানটা সিচুয়েশন ছিল, তখন একটা প্যানিক সিচুয়েশন ছিল, ঠিক আছে। এই জন্য মার্কেটটা অ্যাগ্রেসিভ মুডে উপরে গেছে, এখানে একটা গেছে। আপনি যদি এই যে এইখান থেকে যে রিট্রেসমেন্টটা করেছে, এখান থেকে এসছে মার্কেট একটা প্যানিক সিচুয়েশন রিট্রেসমেন্টটা করেছে, তাহলে এই রিট্রেসমেন্টটা কি করে আপনি ধরবেন? তাহলে আপনি তো ড্রয়িং করতেই পারেন যে এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর এইখানে রেড গ্রিন একটা কমন পয়েন্ট নিয়ে আপনি যদি ড্রয়িং করেন তাহলে পেয়ে যাবেন। দেখুন এর যে 0.5 আর 0.61 জোন একটা পেয়ে যাবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, আমি আপনাদের রাস্তা দেখাতে পারি, ঠিক আছে, কিন্তু সেই রাস্তায় চলার দায়িত্ব আপনার। আর সেই
চলতে চলতে একটা আপনার ভয় লাগবে, আবার লোভনীয় একটা ব্যাপার আসবে, এই মার্কেট সঙ্গে উপরে চলে গেল, তাহলে বেশি কিনলে তো ভালো হতো। আবার কখন মনে হবে আরে বেশি কিনে ফেলেছি, মার্কেট কোনো সময় নিচে আসছে, আমার ভয় লাগছে। এই ভয় আর লোভ এর মধ্যেই মার্কেট একটা বিহেভিয়ারের মাধ্যমে আপ আর ডাউন করতে করতে মার্কেট হাই হাই ফরমেশন হয়ে যায়। এই যে সময়টা আপনি যদি প্যানিক না করে যদি এগোতে পারেন, তাহলেই আপনি পয়সা কামাতে পারবেন। দেখুন এখানের মধ্যে এইভাবে করে করে মার্কেট একটা এত দূর পর্যন্ত একটা র্যালি দিয়েছে, ঠিক আছে। এই যে র্যালিটা দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, আপনি যে বলতে পারবেন না যে দাদা আমি এই গোল্ড আর সিলভারের র্যালি বা এই গোল্ডের র্যালিটা আপনি নিতে পারেন। আপনাকে পদে পদে দিয়েছে, এইখানে এন্ট্রি দিয়েছে, এখানে এন্ট্রি দিয়েছে, আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে, এখানে এন্ট্রি দিয়েছে, এখানে এন্ট্রি দিয়েছে, এখানে এন্ট্রি দিয়েছে, প্রত্যেকটা রিট্রেসমেন্ট এন্ট্রি দিয়েছে, এখানে এন্ট্রি দিয়েছে। আপনি বলতে পারবেন না এখানে একটা এন্ট্রি দিয়েছে, এখানে এন্ট্রি দিয়েছে। এইবার আপনাদের দেখাচ্ছি এই যে বারবার একটা এন্ট্রির মাধ্যমে ফিবোনাচির 0.5 বা 0.61 এর মাধ্যমে আপনি একটা এন্ট্রি করতে পারেন, ঠিক আছে। যারা ইনভেস্টমেন্ট করবেন এরকম এখানে একবার ইনভেস্ট করলেন, এখানে একবার করলেন, এখানে একবার করলেন, এখানে একবার করলেন, 4 বার হয়ে গেল, এখানে একবার করলেন 5 বার, ঠিক আছে, এখানে একবার করলেন 6 বার। দেখুন ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করলে না আপনার কাছে ক্যাপিটালও একটা আসতে থাকবে, আপনাদের স্যালারি থেকে যে ক্যাপিটালটা আসবে, আর ধাপে ধাপে আপনারা যদি ইনভেস্টমেন্ট করে যান, তাহলে একটা ভালো ভালো একটা গোল্ডের আর সিলভারের মধ্যে একই প্রসেস। এইভাবেই মানুষ মানে 1 এর পর 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, এইভাবে অ্যামাউন্টটাকে যে ক্যাপিটালটাকে ডবল করে। এইবার আপনাদের আমি যে প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে, যে আমেরিকা, ইসরায়েল আর ইরানের যুদ্ধে একটা ভালো অপরচুনিটি রয়েছে। এই অপরচুনিটিটা কি রয়েছে, আপনি যদি এইখান থেকে ধরুন এইখানে টপ আর এইখানে বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি আপনি ড্রয়িং করেন, ঠিক আছে, তাহলে আপনি পেয়ে যাবেন, দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করলেন, আপনি পেয়ে যাবেন, দেখুন আপনি পারফেক্টভাবে ড্রয়িং করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে পারফেক্ট ড্রয়িং আপনি পেয়ে যাবেন এইখানে 0.5 আর 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্স জোন। আপনি কি করেছিলেন, টপ টু বটম ড্রয়িং করেছেন, তার জন্য এটা হবে আপনার কাছে রেসিস্ট্যান্স জোন। আমরা এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত একটা অপরচুনিটি নেব। দেখুন আপাতত মার্কেট এইখানে রয়েছে, সোমবার দিন আগামীকাল থেকে মার্কেট একটা ভালো রকম, আমি যে আপনাদের এই অপরচুনিটি দেখাচ্ছি, এই অপরচুনিটিটা দেখুন এইখানে মার্কেট একটা 4.5% যে মার্কেট উপরে আসবে, এটা হলো 100% কনফার্ম, মার্কেট 4.5% উপরে আসবে, ঠিক আছে, গোল্ডে। কিন্তু আপনাদের বুঝতে হবে যে মার্কেট এইরকম যুদ্ধের সিচুয়েশন ক্রিয়েটের পর টপ করে মার্কেট সিচুয়েশন চেঞ্জ হয় না, কিছুদিন থাকার পর মার্কেট কী করতে পারে আপনাদের বলে রাখি, এই 0.5 আর 0.1 জোনটা, ঠিক আছে, 0.5 আর 0.1 জোনটা আপনারা যদি ড্রয়িং করে নেন, এটা একটা অপারেটরের কাছে সিক্রেট রেজিস্ট্যান্স জোন। তাহলে আপনার কাছে এইখান থেকে যদি আপনি দেখেন যে এই কারেন্ট সিচুয়েশন থেকে অপারেটর জোন পর্যন্ত একটা কমসে কম আপনি 7%-এর উপর একটা প্রফিট মার্জিন রয়েছে, ঠিক আছে। এই প্রফিট মার্জিনটা আপনারা অবশ্যই নিতে পারবেন গোল্ডের মধ্যে। আর আপনার সিলভারও বলবো, আপনারা দেখতে থাকুন, এই প্রফিট মার্জিনটা অবশ্যই নেবেন। তারপরে মার্কেট কীরকম করতে পারে, এইখান থেকে মার্কেট হাই হাই ফরমেশনে উপরে গেছে, রেজিস্ট্যান্স ফেস করে হালকা রিট্রেসমেন্ট দিতে পারে, তারপরে মার্কেট কি করতে পারে, এই অপারেটর জোনে আসবে, অপারেটর জোন থেকে মার্কেট আবার নিচে আসার এইভাবে সম্ভাবনা রয়েছে। যদি মার্কেট মানে এইরকম প্যানিক সিচুয়েশন স্থিতিশীল হয়, তাহলে মার্কেট ধীরে ধীরে আবার নিচের দিকে আসবে। তাহলে এই অপারেটর জোন মানে 1.74-700 এই অপারেটর রেসিস্ট্যান্স জোনে মার্কেট আসতে চলেছে। এর মধ্যিখানে যে আপনারা গ্যাপ পাবেন, এই গ্যাপটা আপনারা একটা ভালো অপরচুনিটি নিয়ে নিন, খুবই সুযোগ রয়েছে। এবার আপনারা সিলভার দেখে নিন, এইটা আমি এমসিএক্স থেকে সিলভার ফিউচার নিয়ে নিলাম, আপনারাও সার্চ করে সিলভার ফিউচার নিয়ে নেবেন।
গোল্ড আর সিলভার ফিউচার এগুলো সব আপনাদের এখানে দেখে নেবেন। এটা মার্চ মাসে মানে কারেন্ট যে ফিউচার চলছে, ঠিক আছে, সেইটা আপনি নিয়ে নেবেন। তারপরে দেখুন এখান থেকে ভালো করে দেখবেন যে মার্কেট এইখান থেকে মার্কেটকে যেখান থেকে যাচ্ছে এখান থেকে যে মার্কেট রিট্রেসমেন্ট করেছে, তাহলে আপনি যদি দেখেন এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। আপনি দেখবেন আমি আপনাদের দেখাচ্ছি, প্রসেস দেখাচ্ছি, যেমন গোল্ডের দেখালাম সিলভারও দেখাচ্ছি। দেখুন এখান থেকে 0.5 আর 0.61 নেবেন। মার্কেট একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে। দেখুন পারফেক্টভাবে সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে। তাহলে আপনি এইখান থেকে একটা ইনভেস্টমেন্ট অবশ্যই চালু করতে পারতেন, ঠিক আছে, চালু করলেন। তারপরে দেখুন মার্কেট এখানে আবার রিট্রেসমেন্ট নিয়েছে, এই রিট্রেসমেন্টও আপনি একটা অপরচুনিটি নিতে পারেন। তাহলে আপনি কি করবেন, যারা এখানে যারা এখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর এই রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন। আপনারা দেখবেন এইখানে ড্রয়িং করবেন, দেখবেন এই যে একটা আগেরটা ডিলিট করি তাহলে আপনাদের স্পষ্ট বুঝতে পারবেন ফিবোনাচিটা। দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এই যে 0.5 আর 0.61 জোন থেকেও আপনারা কি পেয়ে যাবেন, মার্কেটে এন্ট্রি পেয়ে যাবেন এইখান থেকে, ঠিক আছে। এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, শুধু আপনারা এন্ট্রি করছেন না, এখানে বড়রা এন্ট্রি করছে, ঠিক আছে। ওরা এইভাবে রিট্রেসমেন্টে আবার বাইং করে উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে মার্কেট কি করছে, অ্যাগ্রেসিভ মোডে উপরে যাচ্ছে। অ্যাগ্রেসিভ মোডে উপরে যাওয়ার জন্য দেখুন আবার আপনাকে এন্ট্রি দেবে, অ্যাগ্রেসিভ মোডে উপরে যাচ্ছে, ঠিক আছে, যাক না। দেখুন আমরা কি করবো, এখানে একটা হাই তৈরি করেছি, এই যে হাইটা তৈরি করেছে, এবার যে মার্কেট নিচে আসছে, তাহলে আমরা তো এখান থেকে ড্রয়িং করে দেখতেই পারি যে আমরা এখানে লাস্ট কমন পয়েন্ট রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করে দেখি। দেখুন এই যে বিগ রেড ক্যান্ডেলস্টিকটা এসছে দেখুন 0.5 থেকে, এই যে মানে মার্কেট এসছে এই রেড একটা ক্যান্ডেলস্টিককে মার্কেট কী হয়েছে, সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোন থেকে তারপরের দিন মার্কেট কী করেছে, সেম জায়গায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর যেখান থেকে মানে টপ থেকে ডাউন এসেছিল সেম জায়গায় নিয়ে যাওয়া, তারপর আবার মার্কেট রিট্রেসমেন্ট করে আবার মার্কেট কী হচ্ছে, হাই ফরমেশন উপরে যাচ্ছে, ঠিক এইভাবে উপরে যাচ্ছে। এবার দেখুন লং এতে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার জন্য মার্কেট কি হচ্ছে, একটা ভালো রকম প্যানিক সিচুয়েশন উপরে গেছে, এখানে উপরে গিয়ে একটা টপ তৈরি করেছে। এই টপ থেকে আপনি যদি ড্রয়িং করেন দেখুন আমাদের কি আছে, লাস্ট সুইং যেখান থেকে মার্কেট একটা করেছিল, ঠিক আছে, এটা ডিলিট করি। দেখুন মার্কেট কি করেছে, লাস্ট সুইং ছিল আমাদের এইখানে, ঠিক আছে। তাহলে এই যে উপরে গেছে, তার মানে মার্কেট যে উপরে যাওয়ার পর মার্কেট কি করেছে, সোজা রিট্রেসমেন্টে এসছে, এইখানে রিট্রেসমেন্টে। তাহলে এই রিট্রেসমেন্টটা আপনারা কীভাবে ক্যাপচার করবেন, তাহলে আপনারা ড্রয়িং করবেন এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা যদি ড্রয়িং করেন এই 0.5 আর 0.61 জন, তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে একটা সাপোর্ট জোন। দেখুন মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোন আসার পর কিছুক্ষণ বিহেভিয়ার করেছে এখানে রয়েছে, তারপর মার্কেট একটা আবার এই সাপোর্ট জোন থেকে মার্কেট একটা আবার গ্রিন ক্যান্ডেলস্টিক দেখে মার্কেট উপরে যাচ্ছে। তাহলে মার্কেট যে এইভাবে উপরে যাচ্ছে আপনাদের বলছি, দেখুন এবার আপনারা এখানে কতখানি অপরচুনিটি পাবেন সিলভারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা ড্রয়িং কেমন করবেন আমি পরিষ্কারভাবে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে, একটু ফ্রেশ করে দেখুন। এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ঠিক আছে। আমি যেভাবে ড্রয়িং করছি আপনারা সেইভাবে ড্রয়িং করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এইখানে 0.61 আর 0.5 জোনটা আপনারা মার্কিং করে দেবেন। এইটা আপনাদের কাছে প্রথম আছে রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। আমরা টপ টু বটম ড্রয়িং করছি। আর একটা আপনাদের কাছে আছে এই 0.5 থেকে আর এই 1 জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। এই পয়েন্টগুলো পারফেক্ট রাখবেন, তাহলে আপনারা কি করবেন, পারফেক্টভাবে একটা পিন পয়েন্ট লেভেল পেয়ে যাবেন। তারপরে এটা হয়ে যাবে আপনাদের মার্কেটের কাছে অপারেটর রেসিস্ট্যান্ট জোন। মার্কেট কেমন করতে পারে দেখুন, মার্কেটের কাছে অপরচুনিটি রয়েছে, এইখানে মার্কেট ক্লোজিং আছে, এখান থেকে একটা আপনি পাবেন কমসে কম এখান থেকে সিলভারে 20% একটা অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। সিলভারে একটা ভালো অপরচুনিটি রয়েছে গোল্ডের থেকে, সিলভার অপরচুনিটি রয়েছে। সিলভার এইখান থেকে কেমন হতে পারে দেখুন, মার্কেট কি আছে এইখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে 0.5 0.61 একটু আগে দেখালাম। তারপরে মার্কেট এখানে একটা ডবল বটম কি হচ্ছে সাপোর্ট জোনে, মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট কি করতে পারে, এই উপর থেকে মার্কেট আবার এইভাবে রিভার্স করে মার্কেট আবার লোয়ার লো ফরমেশনে আসবে, যদি মার্কেট সিচুয়েশন ভালো হয়। যদি সিচুয়েশন ভালো না হয় তাহলে এই লোয়ার লো ফরমেশনে মার্কেট আসবে না। তাহলে মার্কেট কি করবে, এইখান থেকে একটা বাউন্স ব্যাক দেখিয়ে আবার অপারেটর রেসিস্ট্যান্সে যাবে, রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেট আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে। এই রেসিস্ট্যান্স জোনটা আপনারা ফলো করে চলুন, যদি এই রেসিস্ট্যান্স জোনে
থেকে এই কারেন্ট সিচুয়েশন থেকে আপনারা রেজিস্ট্যান্সের জন্য ধরে চলুন 27% একটা ভালো রকম আপনাদের অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, এই অপরচুনিটিটা আপনারা মিস করবেন না, অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আর আমি যেমন বলেছি আপনাদের, দেখুন এইভাবে মানে এইভাবেই মার্কেট চলে, এই মার্কেট স্ট্রাকচার চলে। আপনারা ড্রয়িং করে দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে দাদা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। আমার ভিডিও দেখে একবার দেখলেন, দেখে একটা প্রেরণা বা অনুপ্রেরণা হয়ে আপনারা ট্রেড প্ল্যান করবেন না। আগে দেখবেন মার্কেট কীরকম কী বিহেভিয়ার করছে, তারপরে নিজস্ব একটা ট্রেড প্ল্যান করবেন। আশা করি আমার এই অ্যানালাইসিস ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন আরেকবার করে দেখুন, তাহলে ভালোভাবে সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। চলুন আজকের দিনের মতো বাই বাই, এই পর্যন্তই। আবার এক নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।